আমাদেরকে আগে বাংলাদেশটাকে রূপ করতে হবে এবং আমাদেরকে আসলে কোন জাতি গোষ্ঠীর এবং নিজেকে কোন রকমের কি বলে ব্যানারের আওতায় না রেখে আমাকে একজন নাগরিক হয়ে ওঠার চর্চা করতে হবে। দেশটাকে আমরা নাগরিক হিসেবে চর্চা করিনি বলে, আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য পালন করিনি বলে এবং আমাদের অধিকার আমরা চাইতে পারিনি বলে আমরা দীর্ঘদিন যাবত আমরা অপরেশনের শিকার হয়েছি। তো আমি মনে করি যে প্রথমত এই দেশটাকে আমাদের নিজস্ব নিজের দেশ মনে করতে হবে এবং নাগরিক হয়ে উঠতে হবে এবং নাগরিক হিসেবে এই দেশের দায়িত্ব দেশের মালিকানা বুঝে নিতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় হলো যে একটা বিষয় এখানে আছেন, আমাকে গতকালকে প্রশ্ন করেছে এক ফিল্ম স্টারের ফ্যামিলির মানুষজন, উনি বললেন যে আমি ইসলাম গ্রহণ করলে বাংলাদেশের নাম করে ফিল্ম স্টার, উনি আমাকে বললেন যে আমার ইসলাম গ্রহণ করলে আখিরাতে অনেক ফায়দা হবে, দুনিয়াতে আমার কি ফায়দা হবে, আমি দুনিয়াতে কি পাবো? হ্যাঁ, ইসলাম গ্রহণ করলে উনি পরে বললেন যে ট্রাম্প বিপদে পড়ছে, আমিও বিপদে পড়ছি, ট্রাম্প আর পার্থক্যটা কি, ইসলাম গ্রহণ করার ফায়দা কি? তো এখানে একটা বিষয় আমি কালকে অনেক উত্তর দিয়েছি, আমার একটা মনে হলো যেটা শেয়ার করি, সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে আসলে খেলাফতের কথা বলছেন যে আমাদেরকে আল্লাহ খেলাফত দিবেন। যতগুলো সেক্টর কথা হয়েছে সব সেক্টর গুলোতে আমার বক্তব্য হলো যে ওলামায়ে কেরাম নেতৃত্বে আসেন। ওলামায়ে কেরাম দুনিয়ার সমস্ত কাজ একসাথে করে শেষ করতে পারবেন না, প্রচুর মানুষজন আছেন। তো প্রত্যেকটা সেক্টর যেন ওলামায়ে কেরাম নেতৃত্বশীল জায়গায় আসেন, এটাই হলো আমার বক্তব্য। যেন ওলামায়ে কেরাম ব্যবসায়ী, সেটা মানে আইন পেশা বলেন, যতগুলো জায়গায় হুজুর বলছেন, তো সমস্ত জায়গায় ওলামায়ে কেরাম নেতৃত্বের জায়গা যান। সেই নেতৃত্বের জায়গায় যাওয়ার জন্য সবচেয়ে বড় দরকার হলো আমাদের উদারতা। মানে আমি আমার যারা মানে উন্নত আছে বা যারা আমার অনুসারী আছে তাদেরকে আমার আপন করতে হবে। যে কোনো ক্যাটাগরি যে কোনো জায়গাতে সবাইকে আপন করে নিয়ে সামনে চলা মানসিকতা রাখতে হবে। উদারতা খুব দরকার এবং একতা ছাড়া আসলে আমরা আগাতে পারবো না। আমরা কমিউনিস্ট ফোরাম থেকে একটা কাজ আমরা করেছি, অনেকে জানেন হয়তো, যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করেছি দীর্ঘদিন, মানে সেই 2013-14 সময় থেকে, যে আমরা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে গেছে তাদেরকে আমরা তাদের রুটকে না ভুলে তারা যেন ইমান আমাদের সাথে থাকতে পারে এবং সেখানে মাগরিব দাওয়া আমাদের সাথে ছিলেন এবং ইনশাআল্লাহ আমরা হয়তো সেটাকে আবার পুনরাবৃত্তি করবো। হ্যাঁ, গত সরকারের আমলে আসলে ইসলামিক কার্যক্রম করতে আসলে আমরা মনে করছি অনেক উন্নতি হয়েছে, আমাদের অনেক মসজিদ হয়েছে, অনেক ওলামায়ে কেরাম প্রোগ্রাম করেছে, অনেক বড় বড় ওলামায়ে কেরামের সংবর্ধনা হয়েছে, কিন্তু এগুলো আসলে কোনটাই আসলে সবগুলো আইওয়াস ছিল অনেস্টলি। ঠিক আছে, আমাকে একটা ব্যাংকের উদ্বোধন কর্মকর্তা বলেছেন যে গত সরকারের আমলে মাদ্রাসা ছাত্রদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। তো সেক্ষেত্রে আপনার বুঝতে পারেন যে কোন জায়গা থেকে আপনার বাধাটা আসতেছিল, সেখান থেকে আপনি কি করবেন। সো আমরা মনে করি যে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে মানুষ আছেন সেখানে আমাদের কম যে ছাত্রগুলো পড়াশোনা করতে গেছেন বিভিন্ন জায়গায়, তো ওনাদেরকে আমরা একত্র করে আমরা চেষ্টা করি কলেজ ক্লাসের মাধ্যমে ওদেরকে একত্র করে রাখার জন্য। তা আমরা সেটা আমরা শুরু করবো। তবে আমরা যারা চাচ্ছি যে নেতৃত্বশীল তাদের জায়গা থেকে সামগ্রিক ভাবে যে মৌলিকভাবে পয়েন্টটা বললাম যে আমাদেরকে নাগরিক হওয়া, আমাদেরকে নেতৃত্বের জায়গায় থাকা, সব জায়গায় নেতৃত্ব দেওয়া। এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে যতগুলো দল, যতগুলো মত, যতগুলো উদ্যোগ হয়েছে, সেটা আপনার একেবারে আলুর দাম থেকে শুরু করে নিয়ে আপনার ধরেন আপনার 35-এর আন্দোলন, সব জায়গায় আলেমদের উপস্থিতি আমি চাচ্ছি, যেন সব জায়গায় আলেম থাকেন। এখানে আলেম থাকলে সুবিধা হবে কি, আলেম থাকলে সুবিধা হবে আলেম তারা এলমের কারণে যে কোনো ভালো উদ্যোগকে বিকৃতি দিবেন না। কারণ আপনি জানেন যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাগুলো খুবই খারাপ। তো নৈতিক ভাবে সচ্ছল হওয়া, নৈতিক ভাবে সচ্ছ থাকা, এটার জন্য আপনার মধ্যে কোরআন ও হাদিসের জ্ঞান থাকা জরুরি। তো এটা আমি মনে করি থাকা দরকার। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যাদের আমার অ্যাক্সেস আছে, আমরা বলবো সেখানে আমরা যেন দিন পরিবেশগুলোকে কায়েম রাখি। এখানে একটা বিষয় আছে, অনেকগুলো ফেরাকে বাতিলের কাজ করতেছে, কারা কারা করতেছে আপনি ভালো করে জানেন। কিন্তু এই ফেরাকে বাতিলা যারা কাজ করতেছে ওদের একটাই উসুল, ওরা কি বলে, ওরা কিন্তু কাউকে কিন্তু দূরে সরায় না, যার কারণে তারা ওদের কাছে চলে যাচ্ছে। তো আমাদের আলেমরা যেন দূরে না সরাই, আমরা যেন এদেরকে কাছে নেই। আমরা ভুলে যাই যে এই যে 5 আগস্টের যে আন্দোলন মুভমেন্ট, এই মুভমেন্টটা আমাদের 13 সালে আন্দোলনের ফসল ছিল। 13 সালে আমরা এই বড় আন্দোলনটা সিভিলিয়ানরা করে দেখানোর কারণে সাহসটা প্রমাণ পাইছে। এরপরে আপনার বাচ্চাদের আন্দোলন হয়েছে আপনার রোড ঠিক করার জন্য, সাহসটা ওখান থেকে তারা পাইছে। আপনি দেখছেন নরডেম ছাত্ররা ওখানে নামাজ পড়ছে,
জামাতে নামাজ পড়তেছে ছাত্ররা, এই সাহস তারা করতে পাইছে, তারা দেখছে বাংলাদেশে ইসলামিক জনগোষ্ঠীর একটা বড় ধরনের শক্তি আমাদের সাথে আছে। তো এটাকে আমাদের ক্যাশ মানে না ভুলে না যাই, এটা ধরে রাখি। সেক্ষেত্রে আমি মাহরুজ দেওয়ার যে উদ্যোগটা আছে ওই উদ্যোগটা সাধুবাদ জানাই এবং বলবো যে এই উদ্যোগটা যেন আমরা সর্বত্র ছড়াই দিই এবং যদি এটা প্রয়োজন হয় সরকার মাধ্যমে নেই। আমরা আগামী 10 বছরের মধ্যে উদ্যোগ নেই সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মানুষ জন্য কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারে, এতটুকু আমরা শুরু করি। আমরা দেখতে চাই যে প্রত্যেকটা মানুষ পেনশন পরে আছে কিন্তু তার কোরআন শুদ্ধ আছে, সে জেনারেল পড়াশোনা তার কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে। তো আমাদের কিছু মৌলিক সিদ্ধান্ত আমাদের নেওয়া উচিত নেতৃত্বের জায়গা থেকে, যেগুলো ইন ফিউচার অনেক দূর যাবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা একটা সিদ্ধান্ত হতে পারে যে কোরআন শিক্ষাটাকে সর্বত্র ছড়াই দেওয়া, এবং সেই ক্ষেত্রে স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে আমরা যদি কি বলে মানে আলিম মাদ্রাসাগুলো সরি মানে কোরআন মাদ্রাসাগুলো আলেম ওলামা যারা আছেন ওনারা যদি এখানে এসে ওই আলেম এবং ছাত্ররা যেন ওই জায়গায় যে তারা যেন ভলান্টিয়ারি করেন বা স্বল্পকালীন শিক্ষা দেন, এই কার্যক্রম করে আমরা যেন অন্তত ওইখানে ম্যান পাওয়ার সংকটটা দূর করতে পারি। তো আমার বক্তব্য আমি মোটামুটি শেষ করলাম।